আমাদের উচিত ওই ডেকোরেটরদের সঙ্গে কথা বলা। আপনি দয়া করে রাগ না করে এখন ওখানে চলুন, ওখানে গেলেই আমরা কোনো না কোনো সূত্র ঠিক পাবো। হ্যাঁ ইন্দ্র, মিতুল ঠিক বলছে, চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ দাদা ভাই এক্ষুনি চল। তুই কোথায় যাচ্ছিস? তুই বাড়িতে যা। দাদা ভাই আমি তোদের সঙ্গে যাবো। তুই বাড়িতে যা, মামু চিন্তা করবে। সবাই মিলে কি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো নাকি? যা। অর্ক, হাতে আর টাইম নেই, চল বেরোই। চল। ও আপনারা বেরোচ্ছেন? তাহলে কি হলো আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। সতীশবাবু বলুন কাজটা হলো। ডেকোরেটর? ও গড, মিতুল আবার ডেকোরেটরের কাছে যাচ্ছে। এবার কি হবে? কি ব্যাপার দাদা, ছেলে আজকে হঠাৎ দোকানেতে? আর বলবেন না, বাড়িতে বসে ঘ্যান ঘ্যান করছিল। আচ্ছা। বললাম চল দোকানে গিয়ে বসবি। বেশ 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 ভালো। কার্তিক দা আসুন। নমস্কার। নমস্কার। আমি লাহিড়িদের বাড়ি থেকে আসছি। সুশোভন লাহিড়ি আমাকে পাঠিয়েছেন। সুশোভন বাবু পাঠিয়েছেন? আরে আরে বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে। আর সেবার কি হলো বলুন তো? কোনবার? আরে ওই যে ইন্দ্রবাবুর বিয়ের সময় আমাকে তো ডেকোরেটিং এর সমস্ত অর্ডার দিল। আসলে লাহিড়ি বাড়িতে তো আমি সব ডেকোরেটিং এর কাজ করি। তবে হঠাৎ রণবাবু একদিন ফোন করে অর্ডার ক্যান্সেল করে দিলেন, বললেন অন্য কাজ দেবেন। কিন্তু সে কাজ নিয়েও তো কোনো কথা বললেন না। কে ফোন করে ক্যান্সেল করেছেন? আরে রণবাবু, রণজিৎ লাহিড়ি। এই তো একটা ভুল কথা বলে ফেললেন। ভুল কথা? কোন কথাটা ভুল বললাম? ইন্দ্র তাড়াতাড়ি চল, হাতে আর সময় নেই বেশি। আরে দেখছিস তো রাস্তার কি অবস্থা, কি করবো বল? যাচ্ছি তো, উড়ে যাবো নাকি? মিতুল আপনি যাচ্ছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় সময় নষ্ট হবে। কার্তিক দা অনেকদিনের চেনা লোক, উনি এসবের মধ্যে ইনভলভ থাকতে পারেন না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করা ইন্দ্রবাবু। তখন কখনো কখনো চেনা মানুষকে খুব অচেনা লাগে। দেখুন, আমি কাউকে সন্দেহ করছি না, আমি সন্দেহ করতে চাইও না। সন্দেহ করা খুব খারাপ জিনিস, কিন্তু এখন তো সন্দেহ করা ছাড়া আর কোনো উপায় নেই। আসল অপরাধীদের খুঁজে বের করতে গেলে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ করতেই হবে। কেই বা বলতে পারে যে ডেকোরেটরের লোক সেজে যারা এসেছিল তারা কার্তিক বাবুর লোক ছিল না? কি? এই রে, এরা আবার এসে গেছে, কি করব? কার্তিক দা, একদম ঠিকঠাক সময় পৌঁছে গেছি, তা নাহলে তুমি বাড়ি চলে যেতে। হ্যাঁ আমি বাড়ি যাবো তো। আরে বাড়ি যাবো মানে কি? তোমার সঙ্গে জরুরি দরকার আছে আমাদের। না না, আমার বাড়ি যেতে হবে, খুব খুব জরুরি কাজ আছে, পরে কথা বলি। কার্তিক দার মতো চেনা লোক হঠাৎ করে এরকম ব্যবহার করছে কেন? কার্তিক দা, তোমার বেশি সময় আমরা নেব না। তুমি শুধু সিম্পল একটা আনসার দাও। তুমি কি আমার বিয়ের দিন তোমার এখানকার কর্মচারী পাঠিয়েছিলে, হ্যাঁ কি না? তোমার বিয়ে? না না, আমার কিছু মনে নেই। আমি যাই, আমি যাই। দয়া করে একটু মনে করার চেষ্টা করুন। ধরে নিন এটার উপর কারো জীবন মরণ নির্ভর করছে। না না, আপনাদের বিয়ের সময় আমার এখান থেকে কোনো কর্মচারী যায়নি। আমি তো আপনাদের বিয়ের কাজ ক্যান্সেল করে দিয়েছি। আমার যেতে হবে, আমার যেতে হবে। এক মিনিট। তুমি এইমাত্র বললে মনে পড়ছে না, আবার বলছো বিয়ে অর্ডার ক্যান্সেল করে দিয়েছো। তার মানে তুমি লোক পাঠিয়েছিলে কিন্তু ক্যান্সেল করে দিয়েছো? আমি একটু বুঝতে পারছি না। দেখুন, আমি সত্যি বলছি, আমার জরুরি একটা কাজ আছে। আমি আপনাদের বিয়ের অর্ডার ক্যান্সেল করে দিয়েছি, আমার আর কিছু বলার নেই। আমি যাই। হ্যাঁ কার্তিক দা, আরে মিতুল, মনে হচ্ছে আপনার সন্দেহই ঠিক ছিল।
এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কেন কেন কি গোলমাল আছে? অর্ক, তুই কি চোখে ঠুলি পড়ে থাকিস নাকি মাঝে মধ্যে তোর মাথা কাজ করে না? এতদিনে একটা চেনা মানুষ হঠাৎ না চেনা ভান করে পালিয়ে গেল কেন? হ্যাঁ, আর তাছাড়া লোকটার কথার মধ্যে অনেক অসঙ্গতি ছিল। তাই তো, তাহলে কার্তিক দা এরকম কেন করলো? দাদা, আপনি যেরম যেরম শিখিয়ে দিয়েছিলেন আমি ঠিক তেমন তেমন বলেছি ওদের। প্লিজ এবার আমার ছেলেটাকে ছেড়ে দিন। আমি আর এসব ঝামেলায় থাকবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওই লাহিড়িদের বাড়ি আর কোনো কাজ করব না। কথা দিচ্ছি দাদা, কথা দিচ্ছি। প্লিজ দাদা, আমার ছেলেটাকে ছেড়ে দিন দাদা, প্লিজ। তুমি একদম ঠিক কথা বলেছো মিতুল। আমার মনে হচ্ছে আমরা একটা সাজানো ঘটনার মধ্যে পড়ে গেছি। কেউ না একটা বড়সড় খেলা খেলছে আমাদের সাথে। আমরা দান দেওয়ার আগে তারা দান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো অর্কদা। এটা কে করছে? কার পাতা ফাঁদে আমরা পা ফেলতে বাধ্য হচ্ছি? সেটাই তো বুঝতে পারছি না মিতুল। কোন রাস্তায় যাবো কিছুই বুঝতে পারছি না। সময় বেরিয়ে যাচ্ছে মিতুল, কিছু ভাবো। এখন একটাই রাস্তা আছে। যারা আমাদের জন্য খেলা সাজাচ্ছে, আমরা এখন তার জন্য খেলা সাজাবো। এখন ফাঁদ আমরা পাতবো। অর্কদা, তুমি এখানেই থাকো। আমার মন বলছে যে এই ডেকোরেটরের এখানে কোনো একটা ঝামেলা নিশ্চয়ই আছে। আমি ইন্দ্রবাবুকে নিয়ে থানায় যাচ্ছি। ইন্দ্রবাবু চলুন। এক সেকেন্ড। আপনি ঠিক কি প্ল্যান করছেন আমাকে বলুন তো। সময় নষ্ট না করে এখন থানায় চলুন, আমি সব বলছি। আসুন। সামনে থাকিস। হ্যাঁ, তুই সাবধানে যাস। বাবা, গাড়িতে এমন স্টিকার মেরেছে বোঝা মুশকিল। গাড়ি না টাইম বোম? স্যার সাইনটা করে দিন স্যার। আর বলছিলাম ওই মিঠুন পালের ব্যাপারটা নিয়ে না, মানে স্যার, আপনার একটা সাহায্য চাই স্যার। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আমার একটা অনুরোধ ছিল, মানে এখানে যদি শুধু আমি, ইন্দ্রবাবু আর আপনি থাকি তাহলে আমার বলতে একটু সুবিধা হতো আর কি। জাস্ট মিনিট। সতীশ, হ্যাঁ স্যার। তুমি যদি একটু প্লিজ। স্যার ওই সাইনটা স্যার। হ্যাঁ, এসব পরে হবে না, তুমি পরে এসো না, এখন একটু প্লিজ। ভাই আসছি। হ্যাঁ বলুন। দূর বাবা, ভেতরে কি কথা হচ্ছে কিছুই শুনতে পাচ্ছি না। কি যে ফিস ফিস করে বলছে ভগবান জানে। কি করতে চাইছে মেয়েটা? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি ওই ছবিটা দেখছিলাম স্যার। হ্যাঁ যাও, নিজের কাজ করো, যাও। আসুন মিস্টার লাইডি। ওয়েল ম্যাডাম, এই ক্রিমিনালগুলোকে ধরার ব্যাপারে আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, কাজেই এইটুকু হেল্প তো আমি আপনাকে করতেই পারি। আচ্ছা ঠিক আছে, এই কেসটার নিষ্পত্তি আমি নিজে হাতেই করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, এই তিনজন যদি আর মুখই খুলতে না পারে তাহলে তো আর কোর্টে আপনার বিরুদ্ধে কেউ বয়ানও দিতে পারবে না, আর সেক্ষেত্রে কোর্টে আপনার বিরুদ্ধে কোনো কেসও হবে না। ঠিক আছে, তাই এদের মুখগুলো আমি চিরকালের মতো বন্ধ করার ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, স্যার কি করবেন স্যার আমাদেরকে নিয়ে? সতীশ,
সতীশ, হ্যাঁ স্যার বলুন স্যার। লকআপটা খোলো। হ্যাঁ লকআপ। লকআপ কেন খুলবো স্যার? এই তুমি এত প্রশ্ন কেন করছো বলো তো? সব কিছু কি তোমার পারমিশন নিয়ে করতে হবে নাকি? যা বলছি তাই করো, লকআপটা খোলো। ঠিক আছে, ওই ইয়েটা নিয়ে আছি, মানে চাবিটা স্যার। হ্যাঁ যাও। চিন্তার কিছু নেই ম্যাডাম, কোনো ভয়েরও কিছু নেই। সোজা বলে দেবো যে এই তিনজনই ছিল মেন কালপ্রিট। ভ্যান থেকে পালাবার চেষ্টা করছিল, তাই এনকাউন্টার করতে বাধ্য হয়ে। স্যার সোজা এনকাউন্টার স্যার? স্যার আমরা কোথাও যাবো না স্যার। যাবি না মানে কি রে? তোর ঘাড় যাবে রে, ঘাড় যাবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছিস যে আমি সহজে মাথা গরম করি না, কিন্তু একবার মাথা গরম হলে আমি যে কি করব আমি নিজেই জানি না। এই কনস্টেবল, এদিকে আসো তোমরা, এদিকে এদিকে তাড়াতাড়ি এদিকে চলো, ভ্যানে চলো। স্যার বলছি আমিও যাবো তো। কোথায় যাবে? ওই যেখানে হবে, মানে যাবো স্যার। ইয়ে হবে মানে ওখানে কি আমরা পিকনিক করতে যাচ্ছি নাকি পুরো থানাটাকে খালি রেখে? যা বলছি তাই করো, তুমি এখানেই থাকবে, এখানেই ওয়েট করবে। চলুন ম্যাডাম।